আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে দেখতেছেন যে লাউ, এই লাউগুলা কিন্তু ছাদের উপরে চাষাবাদ করা হয়েছে, বিল্ডিং এর ছাদের উপরে। আপনারা যারা বিল্ডিং এ আসেন কিংবা বহুতল ভবনে আসেন, আপনাদের ছাদগুলা খালি পড়ে দিছে, আপনারাও ইচ্ছা করলে এইভাবে ছাদের উপরে আপনারা চাষাবাদ করতে পারেন। দেখেন এখানে কানায় কানায় লাউ ভর্তি হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ লাউ এখান থেকে তারা বিক্রি করতেছে। তাহলে আমি আর আপনি কেন পারবো না এইভাবে লাউ চাষাবাদ করতে? এই যে দেখতেছেন এখানে প্রতিটা সাংয়ের মাধ্যমে কিন্তু লাউ, এই যে সম্পূর্ণ লাউ আর লাউ। লাউ ছাড়া আমি কিছুই দেখতে পাইতেছি না। এখানে দেখতেছেন কি দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে ছাদের উপরে সম্পূর্ণ লাউ ধরে রয়েছে, যথেষ্ট পরিমাণ লাউ ধরছে। তাহলে আপনি যদি এইভাবে চাষাবাদ করেন ছাদের উপরে অনেক কিছু চাষাবাদ করা যায়। আমি অন্য অন্য ফসলও আছে, তো যিনি উদ্যোক্তা, যিনি এই চাষাবাদ করছে, আমি তার সাথে কথা বলবো। যে আপনারা অবশ্যই তাকেও দেখবেন, উনি এইভাবে চাষাবাদ করছে। এই যে দেখতেছেন এখানে লাউ, বিভিন্ন রকমের চাষাবাদ আছে এখানে ছাদের উপরে, বিল্ডিং এর ছাদের উপরে। আমি আপনাদেরকে দেখাইতে অবশ্যই দেখতে হবে। এখানে দেখতেছে আলু, এখানে আলু লাগানো হয়েছে, কি সুন্দর ভাবে আলু এখানে হয়েছে, কিন্তু এগুলা ছাদের উপরে। আলুর পাশাপাশি দেখতেছি এখানে এই যে পেঁয়াজ, টমেটো। রসুন এগুলা লাগাইছে। এরপরে আছে টমাটো, দেখতেছেন এখানে টমাটো লাগানো হয়েছে। তারপরে পাশে দিয়ে আছে এখানে টপের মাধ্যমে, দেখেন এখানে পালং শাক এবং কি এখানে আবার লাউ গাছ, এখানে লাউ গাছও লাগানো হয়েছে। দেখতেছেন আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকেন, এগুলো কিন্তু ছাদের উপরে। এই পাখিটি হলো এটা মেইন রোড, যে বিল্ডিংটা, বিল্ডিং এর পাশে এখানে ছাদের উপরে সম্পূর্ণ চাষাবাদ করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আজকে আসলাম, আপনি এখানে চাদর উপরে যে লাউ চাষ করছেন, এখানে আমি লাউগুলা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। তো আপনি কি এখান থেকে লাউ বিক্রি করছেন নাকি? হ্যাঁ, অনেকগুলা বিক্রি করছি। প্রায় সব মতন খাইছি, মানে বিক্রি করছি, 100 দাম লাউ আপনি করছি। বিক্রি করে ফেলছেন? হ্যাঁ, ছাদের উপরে লাউ চাষাবাদ করে আপনি 100 লাউ বিক্রি করে ফেলছেন। আচ্ছা, খাইছি। অন্য অন্য বিল্ডিং এ যারা আছে, আমার মায়েরা বোনেরা, তারা যদি এইভাবে আপনার মতো চাষাবাদ করে, তারাও তো এইভাবে বিক্রি করতে পারবে না? হ্যাঁ, আমার তাহলে মতন আরো সব বিক্রি করতে পারবে। আমি যেমন করে চারা দিয়ে রোপণ করছি, ওই যে আলু চারা দিছি, আবার হচ্ছে লাল শাকের চারা, আবার মিষ্টি কুমড়ার চারা দিছি। তারপর আবার ওই যে পটল গাছ লাগাইছি, আবার হবে জাংলা করে আবার পটল গাছ দিয়ে দেবো। এগুলি লাউ শেষ হয়ে যাবে, আবার নতুন করে মিষ্টি কুমড়া। এই যে এখানে আবার মাটি দিয়ে দেখেন, এখানে বস্তার ভিতরে আপনাদের ইচ্ছে করলে, প্রিয় দর্শক, আপনাদের ইচ্ছে করলে এভাবে বস্তার মাধ্যমে আপনারা মাটি দিয়ে চাষাবাদ করতে পারেন। এই যে দেখেন এখানে আলু বস্তার ভিতরে মাটি দিয়ে আলু লাগাইলো, কিংবা এখানে বৃষ্টি কুমড়া চারা লাগাইলো। আমারও কিন্তু এখানে বস্তা সাজিয়ে রেখেছে, এখানে বেতন লাগানো দিয়ে গেছে, এগুলো উঠে যাবে। তাহলে চাল এইভাবে কুমড়া লাগাবো। আমার এই খালায় চাষাবাদ করে। আপনারা দেখতেছেন বস্তার মাধ্যমে, দেখেন এই যে মিষ্টি কুমড়া গাছগুলা কিভাবে বেড়ে উঠতেছে। আপনারা ইচ্ছা করলে বস্তার মাধ্যমে কিংবা ফলের ক্যারাটের মাধ্যমে আপনারা এইভাবে চাষাবাদ করতে পারেন। তো আপনাকে এই বুদ্ধিটা কে দিয়েছে খালা? এটা আমার বুদ্ধি। আপনার এটা নিজের উদ্যোগে, নিজের বুদ্ধি, বুদ্ধিতে হ্যাঁ, নিজের এইগুলা বুদ্ধিতে কাজ চাষাবাদ করছি। করতেছেন। জি। যাক, মাশাআল্লাহ। আপনারা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারাও হিসাবে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন আমার এই খালার মতো। খালা নিজের উদ্যোগে এভাবে চাষাবাদ করতেছে। শুধু এখানে নয়, অন্য অন্য চাষাবাদও আছে। কবুতর, ওই যে মুরগিটা কাছে নিয়ে আসে, মুরগিটা। আমার খালু আবার এখানে পানি দিচ্ছে, এখানে পানি দিচ্ছে, আলু মাধ্যমে পানি দিচ্ছে, কিংবা টমাটোর মাধ্যমে পানি দিচ্ছে। এবং এখানে দেখেন বিল্ডিং এর ছাদের উপরে, এবং উপরে দিয়ে যে ট্রেন হোক আছে, ওইখানে কিন্তু গাছ উঠে গেছে। আপনাদেরকে আমি সবসময় এই ভিডিওগুলো দিয়ে থাকি। আপনারাও ইচ্ছা করলে এইভাবে চাষাবাদ করতে পারেন। তো আপনারা চাষাবাদ করুন। আপনি দেখতেছেন এখানে টক ঘড়ি, এখানে টক ঘড়ি আছে। আমি এখন বর্তমানে আছি পাবনাতে। এই পাবনাতে এসে আমি এই সমস্ত চাষাবাদ দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগে। এই যে এখানে খাতার মাধ্যমে মুরগিও কিন্তু তাদের উপরে রেখে পালন করতেছে। তাহলে আমি আর আপনি কেন পারবো না? আমরা অবশ্যই চেষ্টা করতে পারবো। তো খালা, আপনার এই চাষাবাদ দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগলো। প্রিয় দর্শক, আপনাদের কাছেও যদি আমার এই খালার চাষাবাদ গুলা কিংবা বিল্ডিং এর ছাদের উপরে
আলু, মিষ্টি কুমড়া, টমেটো কিংবা মুরগি, কবুতর পালন করতেছে এবং বিভিন্ন রকমের সবজি লাগাইতেছে। এখানে পালং শাকও উনি ছাদের উপরে চাষাবাদ করে উনি নিজে খাচ্ছে এবং কি বাইরে বিক্রি করতেছে। দেখতেছেন যথেষ্ট পরিমাণ লাউয়ের এই লাউ ধরছে এখানে। উনি বলতেছে 100 পিস লাউ এখান থেকে বিক্রি করেছে। এখনো অনেক লাউ আছে না খালা? অনেক লাউ এখনো আছে, কেলটা এখনো শুরু হচ্ছে জি, মাত্র। তো ফুল হচ্ছে কিংবা এই ধরতেছে, হুম। যথেষ্ট পরিমাণ ধরবে। কারণ লাউ তো আপনার বারবার এই কাটা যায়, বারবার বিক্রি করা যায় না? জি। হ্যাঁ, তাহলে এইভাবে যদি অন্য অন্য বিল্ডিং এ যারা আছে, যারা বেকার মহিলারা আছে, তারাও যদি এইভাবে চাষাবাদ করে, এইভাবে করতে পারো, বস্তার ভিতরে মাটি দিয়ে তো করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, বস্তার ভিতর, টপের ভিতর, যে কোনো জায়গায় ইয়ে মাটি দিয়ে জি। তার ভিতর ওই সার, গোবরের সার, তারপরে সবজির কাটার ওগুলি পচায়া শুকায়া গুঁড়া করে দেয়, ডিমের কুসুম, ডিমের যে খোসাগুলো আছে না, জি, ডিমের খোসা, হ্যাঁ হ্যাঁ। ডিমের খোসাগুলি অনেক করে জমা করে তারপরে ওগুলি গুঁড়া করে গাছের গোড়ায় দিয়ে দেয়। হ্যাঁ। অনেক ইয়ে হয়, তো খালা, তাড়াতাড়ি হয়ে আপনাকে যায়। অসংখ্য ধন্যবাদ। আমার দর্শকের পক্ষ থেকে আপনার মতো যেন এরকম আর সবাই যেন চাষাবাদে আসে, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।